নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম নিরামিষ পদ্ধতিতে লাউ, তাও আবার মুগ ডাল দিয়ে। খেতে ভীষণ ভালো লাগে, খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয়েও যায়, বানানোর পর ভীষণই ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমেই লাউটাকে লম্বা লম্বা আকার করে একদম আলু ভাজার মতো কেটে নেওয়া হয়ে গেছে, আর এদিকে শুকনো কড়াইতে মুগ ডালটাকে একটুখানি ভেজে নেওয়া হচ্ছে। হালকা লালচে রং ধরে যাওয়া অবধি মুগ ডালটাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে লাউটাকে ডুমো ডুমো সাইজ করেও কাটতে পারেন, কিন্তু লাউ যদি আলু ভাজার মতো কাটা হয় খেতে বেশি টেস্ট হয়। আর মুগ ডাল ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। আর মুগ ডাল ভাজলে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটা দারুণ লাগে কিন্তু। আর এদিকে লাউটাকে সেদ্ধ করার জন্য কড়াইতে কিন্তু আমি অনেকটা পরিমাণে জল বসিয়ে দিলাম। এবার লাউটাকে সেদ্ধতে বসিয়ে দেব। কড়াইতে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে লাউটা দিয়ে অল্প নুন দিয়ে সেটাকে সেদ্ধতে বসিয়ে দেব। অল্প নুন আর ঢাকা দিয়ে যদি লাউটাকে সেদ্ধ করা যায় তাহলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অনেকটা পরিমাণে জল রিলিজ করে। ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর দেখুন কতটা লাউ থেকে জল বেরিয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, আর ফ্লেমটা থাকবে একদম লোতে। ঠিক এই সময়তেই আমি মুগ ডালটাও দিয়ে দিলাম। এবার ভেজে নেওয়া ডালটা দিয়ে এইভাবে ভালো করে সমস্তটাকে মিক্স করে নিতে হবে। এই রান্নায় কিন্তু সেইভাবে তেল ঝাল মশলা ব্যবহার হয় না, তাতেই খুবই ভালো একটা টেস্ট হয়। এই রান্নাটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো, ভীষণই একটা হেলদি নিউট্রিশাস রান্না। আর রান্নাটা তেল ছাড়াই হবে, আর তেল ছাড়া যে এত টেস্টি হয় আমার জানা ছিল না যতক্ষণ না আমি ট্রাই করেছি। তাই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর এইভাবে রান্নাটা করে ফেলুন, অসম্ভব ভালো খেতে হয়। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্তটাকে মিক্স করে নিয়েছি। আর সব মশলার গুঁড়ো আমি 1/2 টিস্পুন মতো ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য। শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কিন্তু বেশি ঝাল ঝাল এই রান্নাটা হয় না, তাই আপনারাও বুঝে দেবেন। এদিকে আমি একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। তার জন্য আমি তড়কা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেল গরম হতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ সাদা জিরে। সেটাকে খুব ভালো করে ভেজে নিলাম 30 সেকেন্ডের মতো। ফোড়ন থেকে দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধটা বেরোতেই আমি দিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে। আর এদিকে লাউয়ের কালারটা তো আপনারা দেখেইছেন কতটা লোভনীয় হয়েছে। রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসছে, আর মশলা কষানোটা দারুণ হয়েছে। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করব না। চাইলে আপনারা এর মধ্যে বড়িও দিতে পারেন, বড়ি দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আর মটরশুঁটিও দিতে পারেন, শীতকালের মটরশুঁটি এতে খুবই ভালো লাগে। এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে ভালোই লাগে, টেস্টটা ব্যালেন্সে আসে। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে যদি রান্না করতে পারেন তাহলে দেখবেন সমস্ত লাউটাই ভালো মতো মজে গেছে। এই রান্নাটা কিন্তু একদমই ঝোল ঝোল হয় না, পুরোটাই একটু মাখো মাখো হয়। নামানোর আগে একটু সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে কমেন্টসে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রান্নার ব্লগে। ততক্ষণের জন্য টাটা।